আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে বিএনপি সত্যি রাজনীতিতে কঠিন পরিস্থিতিতে পড়ল। শেষ পর্যন্ত বিএনপি যে করলো এটা বিএনপির জন্য দুঃখের, বিএনপির জন্য লজ্জার। যে মির্জা ফখরুলদের বয়স হয়েছে, খালেদা জিয়া আমাদের সবার কাছে সম্মানিত, সে মির্জা ফখরুলরা সে জীবনে এসে একটু ক্ষমতার স্বাদ কিংবা সুসময় এটা সম্ভবত পাওয়া হচ্ছে না। কারণ আওয়ামী থিওরির পরিণতি আওয়ামী লীগের মতোই, একদম আওয়ামী লীগ যে থিওরি গত বছর জুলাইতে অ্যাপ্লাই করেছিল, এবছর জুলাইতে বিএনপি হুবহু সেই থিওরি নিয়েছে, কোনো পার্থক্য নেই। তবে সাম্প্রতিক যে বিএনপির লাগামহীন চাঁদাবাজি, মধ্যযুগীয় আইএমএ জাহিলিয়াতের কায়দায় যে বিএনপির ধারাবাহিক হত্যাকাণ্ড, বিএনপি নিজেরা নিজেদের যেভাবে গুলি করে হত্যা করার পর রক কেটে দেয়, কোনোভাবেই যে চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, এবং তারেক রহমান নিজেই যে চাঁদার পার্সেন্টেজ খান, এটা যেভাবে জনমনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এবং জনগণ যখন তারেক জিয়া এবং সবার বিরুদ্ধে জেগে উঠেছে, এই পরিস্থিতিতে বিএনপি কি করবে, বিএনপি করণীয় কি? এরকম যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছাগল কাণ্ড, অমুক তমুক বেনজির কাণ্ড নানান বিষয় আসতো, তখন মাঝে মাঝে ওবায়দুল কাদের ধানমন্ডিতে কিংবা বঙ্গবন্ধু এভিনিউতে সংবাদ সম্মেলন করতেন। সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা, ছাত্রলীগের অন্তর্কোন্দল, আওয়ামী লীগের অন্তর্কোন্দলের বিষয়গুলো নিয়ে যে ব্যাখ্যা দিত, ওই সেম ব্যাখ্যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করে দিয়েছেন, কোনো পার্থক্য নেই। এবং আওয়ামী লীগের অপকর্ম করতো আওয়ামী লীগ, আবার তার বিরুদ্ধে আওয়ামী লীগই মিছিল করত। খুন করত আওয়ামী লীগ, খুনের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করত। দেখেন পৃথিবী উল্টে গেছে, খুন করে বিএনপি আর খুনের বিরুদ্ধে বিএনপি মিছিল করে। চাঁদাবাজি করে বিএনপি, চাঁদাবাজি করে বিএনপি থেকে যে বহিষ্কৃত হয়েছেন সে নিজেই চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করে। এই নয়াপল্টনে ঘটেছে, সাইফুল আলম নীরব থেকে শুরু করে যুব দলের ঢাকা মহানগর দক্ষিণ বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করেছে, এই মিটফোর্ডের ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছে। তো সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আওয়ামী লীগের না, বিএনপির না। এই বক্তব্য ওবায়দুল কাদের আগে যে বক্তব্য দিতেন ওইটা কপি করে জাস্ট কিছু কিছু শব্দ পরিবর্তন করে দিয়েছেন, ওইটাই জাস্ট কিছু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছেন। মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে বিএনপি। তো সেম কথা বলতো না যে রাজনৈতিক মানে কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করছে জামাত শিবির, স্বাধীনতা বিরোধী অপশক্তি। মনে আছে ওবায়দুল কাদেরের বক্তব্য? তাহলে ফখরুলের বক্তব্যে পার্থক্য কি হল? এখানে একটা সুযোগ ছিল এই পরিস্থিতি থেকে বাঁচার বিএনপি, সেটা হচ্ছে বিএনপি যুবদলের সব কমিটি বাতিল করে দিত, বা তাদের কোনো অঙ্গ সংগঠন থাকবে না, সব সাময়িকভাবে স্থগিত করে দিত, তারেক রহমান হিরো হতে পারতো না। অস্বীকার করছে এবং বিএনপির পেজে কি রিপোর্টগুলো শেয়ার করছে, না না এগুলোর সাথে বিএনপি সম্পর্ক না, এটা দুর্বিসন্ধি, ষড়যন্ত্রমূলক। সে একদম ওবায়দুল কাদেরের বক্তব্য। তা ফখরুল আর ওবায়দুল কাদেরের মধ্যে কোনো পার্থক্য নেই। এমনি এমনি টিনের চালের কাউবয় স্লোগান ছাত্র জনতা দেয়নি, অস্বীকার করার চেষ্টা করছে। আর তারাও ওই সব জায়গায় যেরকম আওয়ামী লীগের কারো ঘরে বাচ্চা হলো যেরকম জামাত শিবিরকে সন্দেহ করতো, এরকম বিএনপিও দেখেন যা হয় জামাত শিবির। খুলনায় যুবদলকে হত্যা করেছে, হত্যাকারীরা চিহ্নিত হয়েছে, তারেক রহমান নিজেই রক কাটার বিষয়ের সামনে এনে জামাত শিবির দিকে ইঙ্গিত করেছে। তাহলে চিন্তা করেন পার্থক্য আছে? আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যে অস্বীকার করবে দায় নিবে না। অথচ এই অস্বীকার করা দায় মুক্তি নেওয়ার রাজনীতি বাংলাদেশে 5 আগস্টের পর অ্যাটলিস্ট চলবে না। এটা বিএনপি বুঝতে পারেনি, পারবে। এবং সেম যেরকম বিএনপি স্লোগান দিয়েছিল যে আমাদের বিরুদ্ধে যারা বলে সবাই রাজাকার, আওয়ামী লীগ যেরকম স্লোগান দিয়েছিল বিএনপি সেম, যে আমাদের বিরুদ্ধে আমাদেরকে যারা চাঁদাবাজ বলে, আমাদের যারা খুনি বলে এরা সবাই রাজাকার, যারা তারেক রহমানের বিরুদ্ধে বলে এরা সবাই রাজাকার। আজকে ছাত্র দলের স্লোগান, বিএনপির স্লোগান দেখেছেন? এবং রাজাকার তোমরা পিন্ডি চলে যাও, পাকিস্তান চলে যাও। কোনো পার্থক্য হচ্ছে আওয়ামী লীগের সাথে নাই। মির্জা ফখরুল বলছেন তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা করা হচ্ছে। ওইরকম বলতো যে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে,
আচ্ছা, তারেক রহমানের আবার চরিত্র কি, আবার এটা হননটা কি? আর তারেক রহমান কে, তিনি কোথায়, তার চরিত্র হনন করে আলাদা লাভ কি, বাংলাদেশে তার এক্সিস্টেন্স কি, গণঅভ্যুত্থানে তার ভূমিকাটা কি একটু বলেন না। 5 আগস্ট বিএনপির কর্মসূচি কি ছিল, এটা পারলে বলেন, আমি চ্যালেঞ্জ দিলাম। 5 আগস্ট 2024 বিএনপির কর্মসূচি কি ছিল, আমি এটা জানতে চাই, একটু বলেন না। কোনো জবাব কেউ দিতে পারবে না। তারেক রহমান 5 আগস্ট কি নির্দেশনা দিয়েছিল বলেন, কোনো জবাব নেই। এই রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়নের জন্য ব্যবহার করা, এই যে রাজনৈতিক দুর্বিসন্ধি, পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক, গভীর ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, এগুলো কার আবিষ্কার মনে পড়ে? ওবায়দুল কাদেরের কথা। আমরা মিম বানাতাম, আমরা ট্রল করতাম, আমরা সমালোচনা করতাম। এখন মির্জা ফখরুল বলছেন চরিত্র হননের কথা, বলছে ছাত্রলীগের চরিত্র হনন করা হচ্ছে, এটা বলতো না? বলছে যে মিডিয়ার অপপ্রচারের শিকার, সেম কথা বলছে এরা। মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিত, এই পরিকল্পিত, জামাত শিবিরের পরিকল্পিত, এই কথাটা যে কত হাজার বার ওবায়দুল কাদের সাহেবরা বলেছে মনে নেই? এখন মির্জা ফখরুল বলছেন মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিত। এর মানে কি পরিকল্পিত, এর সাথে বিএনপি যুবদল এরা সম্পর্কিত না, তাহলে বহিষ্কার করেছেন কেন? আচ্ছা, যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে আপনাদের নেতাদের কেন বহিষ্কার করেছেন মিটফোর্ড হত্যাকাণ্ডে? তাহলে আপনার নেতারা পরিকল্পনা করে করেছিল? তাহলে কি দাঁড়ায়? একদিকে আপনার বহিষ্কার করবেন, আর একদিকে বলবেন যে বিএনপি সম্পর্ক নাই, আর একদিকে বলবেন যুবদল, বলবে এর সাথে যুবদল জড়িত না, আবার বহিষ্কারও করবে, আবার বলবে যে এটা পরিকল্পিত। মানে কি বুঝান জনগণকে? ধনফুন বুঝান? এর কোনো অর্থ হয় একটু বলেন তো দর্শক? মিনিমাম সেন্স আছে? কোন সেন্স ক্রিয়েট করে এই কথাগুলো? মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিত, যুবদল জড়িত নয়, আবার বহিষ্কার করে, আবার বলে যে আমরা কাউকে ছাড় দিই না। আরে ভাই, আপনারা জড়িত না হলে, পরিকল্পিত হলে আপনারা ছাড় দেয়া না দিয়ে এইসব কথা কেন বলেন? আবার হচ্ছে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র, এই কথা কিন্তু হাসিনা বলতো, ওবায়দুল কাদের বলতো, সবাই বলতো। এইসব করে লাভ নাই, নির্বাচন যথাসময়ে হবে, একদিনও নির্বাচন পেছানো সম্ভব নয়। দেশে নির্বাচন পিছিয়ে দিয়ে সাংবিধানিক সংকট তৈরি করার জন্য জামাত শিবির ষড়যন্ত্র করছে, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, এই কথা যে কত হাজার বার টেনে টেনে কাউকে কাদের বলতো মনে নাই? সেম কথা বলছে, নির্বাচন পেছনের ষড়যন্ত্র, নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হতে পারে। দুদু এই কথা বলছে। ককটেল ফাটিয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণের চেষ্টা, যুবদল নেতা সহ আটক 2। আপনি পত্রিকা স্ক্রল করলে শুধু এই খবরে দেখবেন, যুবদল নেতা সহ আটক 2, যুবদল নেতার চাঁদা দাবি, যুবদল নেতা ধরা, যুবদল নেতা মারধর করেছেন। ইদানিং অবশ্য ছাত্র দলের চাইতে যুবদল ফর্মে আছেন ভালো। তারেক রহমান যুবদলকে মনে হয় আলাদা কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, নাহলে যুবদল এত পারফরমেন্স হয় কিভাবে? হঠাৎ জেগে উঠেছে। হাসিনার বিরুদ্ধে তো এদের কোনো অস্তিত্ব ছিল না, এখন এত বলে কিভাবে? তো দর্শক, মির্জা ফখরুল যে বক্তব্যগুলো দিয়েছেন এবং বলছেন যে সবকিছু পরিকল্পিত, হঠাৎ করে এগুলো কেন ছড়ানো, মানে এই যে ভিডিওগুলো ছড়ানো হয়েছে এতে আপত্তি, যে কারা ছড়িয়েছে, কিছু নির্দিষ্ট পেজ আইডি আছে, কিছু নির্দিষ্ট পেজ আইডি মিটফোর্ড হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়েছে, সেটা কি অপরাধ হয়েছে? পেজ আইডি ছড়িয়েছে, তাহলে কি হয়েছে? ছড়াবেই তো, আপনার আগাম করবেন, এটা ছড়াবে না? না, বলা যাবে না। বলছে যে আগে ফটোকার্ড রেডি করা ছিল। আরে ভাই, হত্যাকাণ্ড ঘটেছে, ফটোকার্ড আগে রেডি করা থাক, পরে রেডি করা থাক, এটা আপনার কি? মানে মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ কেন প্রচার করলো, এইসব উদ্ভট কথাবার্তা আছে। বোঝা যায় যে বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই, ভালো হয়ে যাওয়ার কোনো সিগন্যাল নেই, ভালো হয়ে যাবে এরকম কোনো ইচ্ছা নেই। আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, কিন্তু এতে উল্টো অ্যাকশন, আরো বিপদে পড়ছে। বিএনপির পরিণতি মুসলিম লীগের মতো হবে।